আসসালামু আলাইকুম গাইস। তো ফের একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো এখন বাজে 9টা। তো আজকে আমি যাব ডেন্টালে, আমার দাঁতে প্রবলেম ছিল। ইব্রাহিমের একটা ব্লগ হয়তো মনে হয় দেখেছো তোমরা। তো আমি বার হয়ে গিয়েছি রেডি হয়ে, এবার ইব্রাহিমকে নিতে যাব। ইব্রাহিমের ফোন করেছি, রাস্তায় দাঁড়াতে বলেছি, ও দাঁড়িয়ে আছে মনে হয়, আমি গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো গাইস আমি চলে আসলাম ইব্রাহিমদের বাড়ি। ইব্রাহিম দাঁড়িয়ে আছে রেডি হয়ে। ইব্রাহিম দেখো, চলো দোস্তকে কেমন লাগছে দেখো। আর চুল বড় বড় করেছে দোস্ত। চুলটা বড় করার কারণ আছে, কেন? না সব বিষয় বলা যায় না। ও ঠিক আছে, তা চলো ইব্রাহিমকে বাইকে তুলে নিয়ে যাই আমরা। চলো দোস্ত চলো। আচ্ছা টাইপ দাদা, তোমার এই মানে কলকাতার মধ্যে যে এরকম জাম পড়ে, তোমাকে বাইক চালাতে ভালো লাগে, রাইড করতে? লাগায় কালি দিচ্ছে। তো দেখো গাইস কতটা ভিড় এখানে, মানে সিগন্যাল পড়লে পিছন দিকটা দেখতে পারো, সিগন্যাল পড়লে এতটা ভিড়। কতটা যে সিগন্যাল পারে এসছি এরকম 4-5টা হবে, 4-5টা সিগন্যাল পারে আমরা এসেছি। গাইস দেখো লাইভ অ্যাক্সিডেন্ট হয়েছে আগে, দেখা যায় না, সেই যে ওই জায়গাটায় অ্যাক্সিডেন্ট হলো এক্ষুনি। আমরা এখন ম্যাপ দেখে যাচ্ছি, সামনে ম্যাপ চলছে, আর আমাদের পুরো গ্রামের একটা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। আমরা এখন ছিলাম রোডে, এটা পুরো গ্রাম, দেখো এটা পুরো গ্রামের। তো গাইস এখন বাজে 9টা 15 বা 17 হবে, আমরা পৌঁছে গিয়েছি। এই যে আমাদের ইব্রাহিম দাদা, আর এই যে ডেন্টাল, আর ওর পাশে নীলরতন তো ওটা পাশে নীলরতন। এই যে আর কত গাড়ি আসছে দেখো। আমি আর ইব্রাহিম দাঁড়িয়ে আছি, ও পার হবো, রাস্তা পার হবো। তো পার হই, ফাইনালি এই যে ভিতরে চলে আসলাম। এখন দেখি টিকিট করতে হবে, ডাক্তার দেখাতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ ভিতরে লাইনটা কতটা আছে, সেই থেকে দাঁড়িয়ে আছি লাইনে। আমি খুবই বোরিং লাগছিল। যার জায়গায় ডাক্তার দেখিয়ে ফাইনালি আমার বললো ফটো তুলে আনো দাঁতের। তো দাঁতের ফটো তুলতে গিয়েছিলাম, ফটো তুলে এসেছি, বলছে 1 ঘন্টা লেট হবে। এখন কটা বাজে দোস্ত? এখন 1:30 বাজে, সেই থেকে এতক্ষণ লাগলো। আর আমাদের খিদে পেয়েছিল, সকালবেলা কিছু খেয়ে আসা হয়নি। তো এই ডিম টোস্ট নিলাম আর এই ঘুগনি। খুবই কষ্ট হচ্ছে, থেকে যদি পয়সা দিয়ে পড়া হতো তো অনেকই ভালো হতো। কারণ শুধু বলছে এখান থেকে ওখান থেকে এখানে 3-4 জায়গা ঘুরিয়েছে, ফের আবার এখন ফটো তুলেছি, বলছে 1 ঘন্টা পরে আবার ফের বৃহস্পতিবারে আসতে বলেছে। তো আমার সামনে রাগ হচ্ছে, বোরিং লাগছে। তো কী করবো, কিছু করার নেই, প্রবলেম হয়েছে তো তাড়াতাড়ি আমাদের। তাই এখান থেকে খিদে পেয়েছে, আমরা খেয়ে নেই, আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর এই আমাদের ইব্রাহিম দাদা কিছু বলবেন? কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, বাড়ির মতো হয়নি, হালকা নুন হয়। আমার বন্ধুটা আমার জন্য খুবই কষ্ট করছে।